গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা কি পড়বো? আজকেও আমরা সেম প্যারালাল এবং ইন্টারসেক্টিং লাইন নিয়ে পড়বো, ঠিক আছে? তো এর আগে আমরা গতদিন এটা নিয়ে যদিও পড়েছিলাম। আমাদের গতদিনের ক্লাসে কি কি পড়েছিলাম একটু মনে করে নেব আমরা। তো আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম? ভেদক বলতে কি বুঝি পড়েছিলাম, ঠিক আছে? মানে ভেদক বলতে কাকে বুঝি? সমতলে অবস্থিত দুটি রেখাকে যখন একটি রেখা দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে তখন ওই রেখাটিকে আমরা বলবো ভেদক, ঠিক আছে? এরপর আমরা কি পড়েছিলাম? বিপ্রতিকোণ পড়েছিলাম, তাই না? এরপর আবার আমরা পড়েছিলাম লম্ব রেখা। লম্ব রেখা কি হয় আমরা কখন বলবো? একটা দুইটা রেখাকে লম্ব রেখা তখনই তো বলতে পারবো আমরা যখন কি হয় একটা আরেকটির উপর 90 ডিগ্রি কোণে ছেদ করে। একটি রেখা 90 ডিগ্রি কোণে ছেদ করবে, দ্যাট মিন্স আমরা তখন বলবো রেখা দুটি পরস্পরের লম্ব। আর লম্বকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? এই ক্ষেত্রে আমরা যদি পি কিউ রেখাটি যদি এম এন এর উপর উপর লম্ব হয়, তখন আমরা লিখতে পারি পি কিউ ই জি লম্ব এম এন, ঠিক আছে? এই সিম্বল দিয়ে আমরা ইউজ করে থাকি। এরপর আবার আমরা পড়েছিলাম প্যারালাল। দুটি রেখা যদি হয় সমান্তরাল হয়, যেটাকে আমরা বলি সমান্তরাল কখন হবে? যদি ওই রেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব সমান থাকে, তখন বলবো রেখা দুটিকে পরস্পর সমান্তরাল। তো সমান্তরালের ক্ষেত্রে কি লিখি? এই যে যে রেখাটা আছে এটা সাপোজ ধরো পি রেখা, এটা কিউ রেখা, তখন রেখা দুটিকে আমরা কি বলবো? সমান্তরাল। তাহলে এটাকে আমরা বলতে পারি পি প্যারালাল টু কিউ, ঠিক আছে? এই সিম্বল দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই পেন পেপার নিয়ে রেডি আছো। তো দেখো এখানে কি করছে, একটা পেপার নিয়েছি, আমরা পেপারটাকে দুই ভাগ করেছি, তিন ভাগ করেছি। এর একটা ভাগ নিয়েছি, এটা একটা ভাগ নিয়েছি, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো অন্তঃভাগ। আর বাইরের যে দুইটা ভাগ আছে ওইটাকে বলবো আমরা বহির্ভাগ, ঠিক আছে? এখন অন্তঃভাগ আর বহির্ভাগের মধ্যে দেখো এক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা রেখা এই যে যখন এই দুইটা রেখাকে যখন ছেদ করছে, তো আমরা একটু আগে বলেছিলাম তোমাদেরকে যখন একটি রেখা রেখাকে হ্যাঁ ছেদ করে, মানে দুই বা ততোধিক বিন্দুতে ছেদ করে বা বিভিন্ন রেখাকে, তখন এই দেখো এই রেখাটিকে কি করেছে, এই রেখা এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটা আর এই রেখাটা, এই যে মেন পি কিউ রেখাটা এ বি এবং সি ডি কে দুটি বিন্দু বিন্দুতে ছেদ করছে, যার জন্য আমরা পি কিউ রেখাটাকে কি বলে থাকি বলো তো দেখি? ভেরি গুড, ভেদক বলে থাকি বা ছেদক বলে থাকি, ঠিক আছে? এখন এই ছেদকের ক্ষেত্রে আমরা কি করব? যখন একটি রেখাকে ছেদ করে তখন বিভিন্ন কোণ উৎপন্ন হয়। এই কোণগুলি নিয়ে আমরা এখন পড়বো। আর এই জায়গাতে পিকিউ কে আমরা কি বলে থাকি? ভেদক বলে থাকি, ঠিক আছে? দেখো এখন এই যে ভেদকটা কি করেছে, এ বি এবং সি ডি কে ছেদ করার পরে ফলে অনেকগুলি কোণ উৎপন্ন হয়েছে। এর মধ্যে সাপোজ ধরো এইটাকে আমি 1 2 3 4 দিয়ে যদি আমি নাম দিয়ে থাকি, তাহলে দেখতে পাচ্ছ এখানে কয়টা কোণ উৎপন্ন হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা কোণ উৎপন্ন হবে টোটাল। দেখো এখানে কত কোণ উৎপন্ন হবে? আটটা কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এখন পড়বো একটি ভেদক দ্বারা গঠিত কোণ, ঠিক আছে? ভেদক দ্বারা যে গঠিত কোণ, কোণ যে গঠিত হচ্ছে এগুলি আমরা পড়বো। এক্ষেত্রে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 এখানে উৎপন্ন হয়েছে। আবার এই যে দেখতে পাচ্ছ তোমরা 3 4 5 6, এই 3 4 5 6 এগুলোকে বলবো আমরা অন্তস্থ কোণ, ঠিক আছে? 3 4 5 6 সমতলীয় রেখা এ বি এবং সিডি এর মাঝখানে অবস্থিত, যার জন্য এগুলি অন্তস্থ কোণ বলে থাকি, ঠিক আছে? দেখতে পাচ্ছ অন্তস্থ কোণ। ভেদক যখন দুইটা রেখাকে ছেদ করবে তখন এর মাঝখানে যে কোণগুলি অবস্থিত ওগুলিকে আমরা বলবো অন্তস্থ কোণ, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, এই যে বাইরের যে কোণগুলি দেখতে পাচ্ছ তোমরা 1 2 7 8, ঠিক আছে? 1 2 7 8 এই কোণ দুটিকে আমরা কি বলবো? একই সমতলের রেখার উপর অবস্থিত এবং এ যে রেখাটা আছে রেখা বাইরের দিকে অবস্থিত, বহির্ভাগ। আমরা পড়েছিলাম না অন্তঃভাগ বহির্ভাগ, একটাকে পড়েছিলাম তোমাদেরকে বলেছিলাম। তো বহির্ভাগে অবস্থিত, দ্যাট মিন
অন্তস্থ কোণ বলবো ভিতরের দিকে যদি হয়, আর বাইরের দিকে হবে ওগুলিকে আমরা বলবো বহিস্থ কোণ। ঠিক আছে, আমরা অন্তস্থ কোণগুলিকে বলবো, বহিস্থ কোণগুলিকে বলবো। এখন রৈখিক জোড়া গঠন করবে কিভাবে দেখো। রৈখিক জোড়ার ক্ষেত্রে কি হয়, কোণ দুটির সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। ভেরি গুড। দ্যাট মিনস এখানে 1 2 একটা রৈখিক যুগল গঠন করছে, কারণ কোণ দুটির সমষ্টি হবে 80 ডিগ্রি। ঠিক আছে, সেম ভাবে 1 3 2 4 এবং কি করছে, রৈখিক যুগল গঠন করছে। ঠিক আছে, একইভাবে 5 6, হ্যাঁ, এরপরে 5 7, হ্যাঁ, এরপরে 7 8 অথবা 6 8, এগুলি কি গঠন করছে, পরস্পর রৈখিক যুগল গঠন করছে। সো এখানে এই যে আমি এখন 1 and 5 যে অ্যাঙ্গেলটা আছে, আমি যে নাম দিয়েছি দুটো কোণ নিয়ে আমি এখন বলছি। এই কোণ দুটি কোণের ক্ষেত্রে দেখো ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু আছে, ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু আছে এবং সংলগ্ন নয়। কারণ দেখো আমি কম্পেয়ার করছি এখন, বুঝতে পেরেছো? 1 আর 5 আমি কম্পেয়ার তুলনা করছি। তো এই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, সংলগ্ন নয়। হ্যাঁ, এরপর আর কি হয়ে যাবে, ভেদকের একই পাশে অবস্থিত। এই যে ভেদকটা দেখতে পাচ্ছ, এই যে ভেদকটা ছিল পিকিউর বাম দিকে, বুঝতে পেরেছো? মানে পিকিউর এক পাশে অবস্থিত। আবার দেখো, এটা আবার অন্তস্থ কোণ। একটি একটি হলো অন্তস্থ কোণ, অন্যটি বহিস্থ কোণ। দেখো এই কোণগুলির মধ্যে আমরা প্রত্যেকে বলেছিলাম, যখন একটি ভেদক দুটি রেখাকে ছেদ করবে, ভাগগুলিকে বহিস্থ কোণ, অন্তভাগে যে কোণগুলি থাকবে এগুলিকে বলবো অন্তস্থ কোণ। এই যে 1 and 5 এর মধ্যে কোনটা অন্তস্থ কোণ হবে বলো তো দেখি। এই যে 1টা আছে, 1টা হয়ে যাবে বহিস্থ কোণ আর 5টা হয়ে যাবে অন্তস্থ কোণ। ঠিক আছে, তো আমি যখন যদি 3 7 ধরি, তাহলে 3 7 এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু যেগুলি সংলগ্ন ভেদকের একই পাশে অবস্থিত, অন্তস্থ কোণ, অন্যটি হলো বহিস্থ কোণ। এখন আমি যদি তোমাদেরকে বলি যে 1 and 5 এর যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেল দুটির মধ্যে কোনটা অন্তস্থ কোণ হবে? ভেরি গুড। আমরা এক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা আছে 3, ওইটাকে বলবো আমরা অন্তস্থ কোণ। ঠিক আছে, এখন দেখো আবার 3 এবং 7, 3 এবং 7 এর ক্ষেত্রে দেখো একইভাবে আমি 3 7 এর ক্ষেত্রে বলতে পারি ভিন্ন ভিন্ন শীর্ষবিন্দু একটাকে, যেটা বলেছিলাম ভেদকের একই পাশে অবস্থিত হচ্ছে, এবং একটি অন্তস্থ কোণ এবং একটি বহিস্থ কোণ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রসেসটা পেয়ে যাচ্ছি। এখন অনুরূপ কোণ বলবো, এই যে কোণগুলি আছে এগুলিকে আমরা বলবো অনুরূপ কোণ। ঠিক আছে, কোণগুলিকে বলবো, এগুলিকে বলবো আমরা অনুরূপ কোণ। দ্যাট মিন্স আবার যে 2 6 কোণগুলিকেও আমরা সেম ভাবে কি বলবো। ঠিক আছে, 2 6 আবার 4 এবং 8, এই যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাই যাচ্ছে, এই যে কোণগুলি আছে, এই কোণটা আর এই কোণটা। ঠিক আছে, এগুলোকে বলবো 2 6 এবং 4 8, 1 5 এবং 3 7 যে কোণগুলি আছে এগুলিকে আমরা বলবো অনুরূপ কোণ। ঠিক আছে, এগুলি হলো 4 জোড়া অনুরূপ কোণ। ঠিক আছে, তখন যখন একটি ভেদক দুটি রেখা ছেদ করবে, হ্যাঁ, যখন দুই বিন্দু থেকে বিভিন্ন রেখাকে ছেদ করবে, তখন ওই ক্ষেত্রে আমরা কিছু কোণ পেয়ে যাব। এর মধ্যে অনুরূপ কোণ গঠিত হবে, একান্তর কোণ গঠিত হবে। তো অনুরূপ কোণগুলিকে বলবো, এই যে এখানে 1 5 3 7 হলো অনুরূপ কোণের জোড়া। এখন একটা প্রশ্ন সময় এসে গেছে, প্রশ্নটা দেখব। দেখতে পাচ্ছ এখানে আমরা তিনটে রেখা দেখতে পাচ্ছি। এই তিনটি রেখার মধ্যে কোনটিকে আমরা ভেদক রেখা বলবো? তো ছটফট করে বলে দাও কোনটা ভেদক রেখা। তোমাদের বলেছে এখানে কি আমি এবি কে ভেদক রেখা বলবো, না সিডি কে বলবো, না ইএফ কে ভেদক রেখা বলবো? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছো। ভেরি গুড মাই ডিয়ার।
তারপর করো শেষের দিকে, তোমাদের সময় শেষ হয়ে গেল, হয়ে যাবে, ঠিক আছে। এই যে অপশন সি, এটা বাকি যে রেখাগুলিকে দুটি বিন্দুতে ছেদ করেছে, দ্যাট মিন্স আছে এই দুটো বিন্দুতে ছেদ করেছে, দ্যাট মিন্স এই এফ ই রেখাটাকে বলবো আমরা ভেদক রেখা, ঠিক আছে। এফ ই রেখাটিকে বলবো আমরা ভেদক রেখা। চলো একটু সামনে দিকে। তাহলে আমরা পড়ছিলাম কি একটি ভেদক দ্বারা গঠিত কোণ। তাহলে এখন এই ক্ষেত্রে এই যে 3 6, বুঝতে পেরেছো, এই ক্ষেত্রে 3 কোণগুলি আছে, হ্যাঁ, এগুলি কি হচ্ছে, এটা ভিন্ন শীর্ষবিন্দু, মানে ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, সংলগ্ন নয় যে শীর্ষবিন্দুগুলি, ভার্টেক্সের কথা বলছি আমরা এখানে, এবং ভেদকের বিপরীত পাশে অবস্থিত। আগের যে অনুরূপ কোণগুলি দেখেছিলাম ওইগুলি ছিল ভেদকের একই পাশে, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এগুলি ভেদকের বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, আবার কি বলেছে, আবার উভয় অন্তস্থ কোণ। এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, উভয় অন্তস্থ কোণ, দ্যাট মিন্স এটা একান্তর কোণ হয়ে যাবে। দেখো এই যে উভয় অন্তস্থ কোণ ভেদকের বিপরীত পাশে অবস্থিত এবং ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে, 3 6 এর ক্ষেত্রে। হ্যাঁ, আবার যে 4 5 আছে, 4 5 এর ক্ষেত্রে সেম, ঠিক আছে। 4 5 এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে আমরা বলতে পারি ভেদকের বিপরীত পাশে অবস্থিত এবং উভয়ে কি হয়ে যাচ্ছে, অন্তস্থ কোণ। দেখো এটার ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে, উভয় অন্তস্থ কোণ হয়ে যাচ্ছে। তাহলে 4 5 এগুলিকে বলবো অন্তস্থ একান্তর কোণ। অন্তস্থ একান্তর কোণ কেন, একান্তর কোণ তো বলে থাকে এগুলিকে, অন্তস্থ কেন বলছি, কারণ এগুলি অন্তভাগে অবস্থিত হচ্ছে, বুঝতে পেরেছো, অন্তভাগে অবস্থিত হয়েছে, যার জন্য এগুলিকে আমরা বলবো অন্তস্থ একান্তর কোণ, ঠিক আছে। এরপর তাহলে অন্তস্থ একান্তর কোণ আমরা আরো পাচ্ছি, দেখো এগুলিকে আমরা বলবো 1 and 8 আর 2 আর 7, এটাও সেম, এগুলিকেও আমরা বলবো বহিস্থ একান্তর কোণ। বহিস্থ কেন বলছি, এগুলি বহির্ভাগে অবস্থিত, যার জন্য এগুলিকে একান্তর কোণ তো হবে, বহিস্থ একান্তর কোণ হবে। কি বলেছে দেখো, বলেছে ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে, ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, আর কি রয়েছে, ভেদকের বিপরীত পাশে অবস্থিত হবে, ভেদকের বিপরীত পাশে অবস্থিত ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, আর কি রয়েছে, উভয়ই কি হয়ে যাচ্ছে, বহিস্থ কোণ, উভয় বহিস্থ কোণ, ভেদকের বিপরীত পাশে অবস্থিত এবং ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে। এখন যদি আমি 2 7 যে অ্যাঙ্গেলটা নিয়ে যাচ্ছি, 2 এবং 7 দেখতে পাচ্ছ এখানে মার্ক করা আছে রেড সিম্বল দিয়ে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও কি হয়ে যাচ্ছে, ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, আবার ভেদকের বিপরীত পাশে অবস্থিত রয়েছে, আর উভয় বহিস্থ কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলিকে আমরা বলবো, এই যে আমরা কোণগুলি পেয়েছি 1 8 এবং 2 7, এগুলিকে বলবো বহিস্থ একান্তর কোণ, ঠিক আছে। তাহলে আমরা বহিস্থ একান্তর কোণও পেয়েছি, অন্তস্থ একান্তর কোণও পেয়েছি, দ্যাট মিন্স আমি বলতে পারি মোট 4 জোড়া একান্তর কোণ এবং 4 জোড়া অনুরূপ কোণ রয়েছে, ঠিক আছে। একটি ভেদক যখন দুইটা রেখাকে ছেদ করবে তখন টোটাল 8টি কোণ উৎপন্ন হবে, এর মধ্যে কি হবে, এই 8টি কোণের মধ্যে 4টি হবে একান্তর কোণ আর বাকি 4টি কি হয়ে যাবে, ভেরি গুড, অনুরূপ কোণ, ঠিক আছে। দেখো তো একান্তর কোণগুলি আমরা কি কি পেয়েছি, 3 6 4 5 1 8 এবং 2 7, যেগুলি নাম্বার দিয়েছিলাম আর কি, এগুলি হয়ে যাচ্ছে একান্তর কোণ। আর অনুরূপ কোণ কোনগুলিকে বলবো, 1 5 3 7 2 6 and 4 8, এই যে কোণগুলি আছে এগুলিকে বলবো অনুরূপ কোণ, আর এগুলিকে বলবো একান্তর কোণ। তাহলে এখানে একান্তর কোণ হয়ে যাচ্ছে 4টা, আর অনুরূপ কোণ হয়ে যাচ্ছে 4টা, ঠিক আছে। তো এখন একটা প্রশ্নের সময় এসে গিয়েছে। তো প্রশ্নে কি বলেছে, দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, বলেছে নিম্নের চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করার জন্য বলেছে,
এই যে এক্স এর মান দেখতে পাচ্ছ, এক্স এর মান নির্ণয় করার জন্য বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, শর্টকাট করে বলে দাও এক্স এর মান কি হবে। নিম্ন চিত্র থেকে এক্স এর মান কত হবে বলেছে। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছ, এক্স এর মান কত হবে বলেছে। শর্টকাট করে বলে দাও। আমরা যখন একটা ভেদক দুটি রেখাকে ছেদ করে, তখন আমরা বিভিন্ন কোণগুলি মান আমরা নির্ণয় করতে পারি। তোমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। কিভাবে হয়েছে দেখো, এক্ষেত্রে এক্ষেত্রে কি হয়েছে দেখো, এই পুরো যে কোণটা আছে, এই যে পুরো অ্যাঙ্গেলটা আছে, এই যে পুরো অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ, এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো এটা যদি 180 ডিগ্রি হয়ে যায়, পুরোটা যদি 180 ডিগ্রি হয়ে যায়, এখানে আছে 60 ডিগ্রি। তো 180 থেকে 160, 180 থেকে 60 চলে গেলে এটা চলে যাবে 120 ডিগ্রি। ঠিক আছে, তো 120 ডিগ্রি। আবার কি হয়ে যাচ্ছে, আবার মনে রাখবে এ কোণটাও হয়ে যাচ্ছে কত, এ কোণটা আর এ কোণটা 180 ডিগ্রি। আবার সেম ভাবে কি হয়ে যাচ্ছে, দুটো মিলে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স একটু আগে আমরা একটু আগে আমরা এই কোণটা বের করেছিলাম, এর কোণটা বের করেছিলাম 120 ডিগ্রি। আবার এটা হয়ে যাচ্ছে এখন 60 ডিগ্রি। ঠিক আছে, আবার একইভাবে আবার কি হয়ে যাচ্ছে, রৈখিক যুগল গঠন করছে এই দুটোটা, এই দুটোটা রৈখিক যুগল গঠন করছে। দ্যাট মিন্স এই কোণটা মান আমি পেয়ে গিয়েছি 60 ডিগ্রি। আর এক্স এর মানটা যদি বের করতে হয় 180 ডিগ্রি থেকে আমরা 60 বিয়োগ করে দেব, দ্যাট মিন্স পেয়ে যাব 120 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কত পেয়ে যাব আমরা, 120 ডিগ্রি। তাহলে আমি আবারও বলে দিচ্ছি, আমরা কি করব, প্রথমত এই জায়গাতে রৈখিক যুগল গঠন করছে, এরপর প্রথমত আমরা এটা বের করব। হ্যাঁ, এরপর আবার কি করব, এই মানটা বের করার পর আবার আমরা জানি এটা আর এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আবার এই জায়গা থেকে এই মানটা বের করব। হ্যাঁ, এরপর আবার আমরা কি করব, এটা আবার 180 ডিগ্রি, আবার এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারবো। ঠিক আছে, সে এখন একটা কার্যকলাপ এসেছে। দেখো এই যে আমরা আমরা অনেক কাগজগুলি দেখে থাকি, কাগজের ক্ষেত্রে কি হয় যে লাইনের লাইন করার যে পেপারগুলি পাওয়া যায়, পেপারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, সমান্তরাল অনেকগুলি রেখা থাকে। এখন এই ক্ষেত্রে আমি এল প্যারালাল টু এম বলতে পারি, কেন, তুমি দেখবে এই রেখা রেখা দুটির মধ্যে লম্ব দূরত্ব কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যার জন্য আমি এটাকে বলতে পারি এল প্যারালাল টু এম। যখন একটি ভেদক দুইটা রেখাকে ছেদ করবে, যখন ওই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে, তখন কি কি হয়ে যায়, একান্তর কোণ এবং অনুরূপ কোণগুলি সমান হয়ে যায়। কখন এটা পসিবল, তখনই সম্ভব যখন আমরা সমান্তরাল রেখাকে, হ্যাঁ, একটি ভেদক দ্বারা ছেদ করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে অনুরূপ কোণ কি হয়ে যাবে, এ আমরা একটাকে পড়েছিলাম, এটা হয়ে যাবে অনুরূপ কোণ এ বি। হ্যাঁ, একই পাশে অবস্থিত, ভেদকের একই পাশে অবস্থিত, তাহলে এ এর মান বি এর মান সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার একইভাবে আমরা লিখতে পারি, এই যে অনুরূপ কোণ একই পাশে অবস্থিত, এটা এই জায়গাটা হয়ে যাবে ডি। তাহলে এটা হয়ে যাচ্ছে ডি এবং সি, এটা হয়ে যাচ্ছে অনুরূপ কোণ ভেদকের একই পাশে অবস্থিত। ঠিক আছে, তো এইটা থেকে আমি লিখতে পারি সি ইকুয়াল টু ডি। ঠিক আছে, আবার সেম ভাবে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ভেদকের একই পাশে অবস্থিত একটা বহিস্থ কোণ একটা অন্তস্থ কোণ, দ্যাট মিন্স এটা হয়ে যাবে অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে আবার ইকুয়াল টু এফ হয়ে যাচ্ছে, আবার সেম একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ ভেদকের একই পাশে অবস্থিত হয়ে যাচ্ছে, এইচ এর জি আবার সমান হয়ে যাচ্ছে, এগুলি হয়ে যাচ্ছে অনুরূপ কোণ। তো আমরা জানি এক্ষেত্রে আমরা 4 জোড়া অনুরূপ কোণ পেয়ে যাব, তাই তো? তাহলে যদি একটি ভেদক দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে, তবে প্রত্যেকটি অনুরূপ কোণের জোড়া সমান হবে। এই ক্ষেত্রে মনে রাখবে, যখন ছেদ করবে তখন রেখা দুটি সমান্তরাল হতে হবে, তখন এই ক্ষেত্রে এই মান দুটির মান সমান হবে, আদারওয়াইজ এটা সমান হবে না। ঠিক আছে, এখন একটা কার্যকলাপ এসেছে, দেখো এই কার্যকলাপ এখন এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখন একটা রেখা এক্স ওয়াই, যেটা এটাকে বলবো আমরা ভেদক, এক্স ওয়াই ভেদকটা কি করছে, ই বি এবং সিডি রেখাকে ছেদ করছে। তো ছেদ করার পর আমরা এখন নাম দেব যে এই যে আমরা একান্তর কোণগুলি অনুরূপ কোণ বলেছে, এই অনুরূপ কোণগুলি মান বের করব।
এরপর এগুলি সমান কি অসমান এগুলি আমরা লিখবো। এখন দেখতে পাচ্ছ এখানে যখন 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটাও 50 ডিগ্রি হয়ে যাচ্ছে। দ্যাটস মিনস এই দুইটাকে আমরা বলবো অনুরূপ কোণ। কারণ ভিন্ন শীর্ষবিন্দু রয়েছে, ভেদকের একই পাশে অবস্থিত, এবং একটা অন্তস্থ কোণ এবং একটা বহিস্থ কোণ। ঠিক আছে, বুঝতে পেরেছো? দ্যাট মিনস এটা হয়ে যাচ্ছে, এটা যখন 50 ডিগ্রি হচ্ছে, এটা যখন 80 ডিগ্রি হয়ে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে যে অনুরূপ কোণ পেয়েছি, অনুরূপ কোণের মানটা কি হয়ে যাচ্ছে? অসমান। দ্যাট মিনস সমান হবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ সমান কিভাবে হবে, এটা হয়ে যাচ্ছে 50 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তো হচ্ছে না। তো এগুলি আমরা বলবো অসমান্তরাল। যদি সমান্তরাল হয়ে যেত, তাহলে এই যে রেখা দুটি, অ্যাঙ্গেল দুটি পেয়েছি, কোণ দুটি যে পেয়েছি, কোণ দুটির মান সমান হতো। বুঝতে পেরেছো? যেহেতু সমান হয়নি, তাহলে রেখা দুটি সমান্তরাল হবে না। আবার সেম ভাবে আরেকটা এসেছে, বলেছে 50 ডিগ্রি, আর এই যে জায়গাতে 60 ডিগ্রি, সেম একই কথা। তো এই জায়গা তো আমরা বলতে পারবো রেখা দুটি অসমান এবং অসমান্তরাল। এখন দেখো এখন কি হয়ে যাচ্ছে, এখন রেখা দুটির মান এখানে 50, এখানে 50 পেয়ে গিয়েছি। দ্যাট মিনস আমি বলতে পারি অনুরূপ কোণের মান সমান এবং তারা সমান্তরাল। ঠিক আছে, সমান এবং সমান্তরাল। কোনো ভেদক একজোড়া রেখাকে ছেদ করে এবং গঠিত অনুরূপ কোণগুলি একে অপরের সমান হয়, তখন ওই দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। তো সবসময় মনে রাখবে, যখন একটা ভেদক দ্বারা একজোড়া রেখাকে ছেদ করা হয় আর অনুরূপ কোণগুলির মান যদি সমান হয়, তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। আবার রেখা দুটি যদি সমান্তরাল হয়, তাহলে অনুরূপ কোণগুলির মানও সমান হবে। ঠিক আছে, মনে রাখবে। তো এগুলি পরস্পর সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমি দেখতে পাচ্ছি এল প্যারালাল টু এম, দ্যাট মিনস এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই যে কোণগুলি, এটা অনুরূপ কোণগুলি সমান হয়ে যাচ্ছে। আবার এখন আমরা পড়ছি একান্তর কোণ। এই যে দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটাকে আমরা বলবো একান্তর কোণ। কারণ আমরা জানি একান্তর কোণের ক্ষেত্রে কি হয়, একান্তর কোণের ক্ষেত্রে এক দুটোটা কোণ অন্তস্থ কোণ হতে পারবে, আবার দুটোটা কোণ বহিস্থ হতে পারবে। আবার এটা কি হবে, ভেদকের একটা বিপরীত ভাগে অবস্থিত হবে, একটা ভেদকের ডান দিকে অবস্থিত হবে, একটা ভেদকের বাম দিকে অবস্থিত হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এখন এই ক্ষেত্রে এ বি, এই যে আমি দেখতে পাচ্ছি এগুলি হলো একান্তর কোণ, এটাকে বলবো অন্তস্থ একান্তর কোণ। ঠিক আছে, এটাকে কি বলবো? অন্তস্থ একান্তর কোণ। দেখো, তো এই ক্ষেত্রে এ এবং বি এর মান সমান হয়ে যাচ্ছে। কখন সমান হবে? যখন রেখা দুটি সমান্তরাল হবে। ঠিক আছে, তো সেম একইভাবে সিডি যে রেখাটা আছে, সিডি রেখাটার কি হয়ে যাচ্ছে, সিডি রেখাটাও একান্তর কোণ হয়ে যাচ্ছে, আবার সিডি রেখাটার মানও সমান হবে। ঠিক আছে, সিডি রেখাটার মানও কি হয়ে যাচ্ছে, সমান হবে। তো এ ইকুয়াল টু বি, আবার সি ইকুয়াল টু ডি দেখতে পারি। আবার এই যে এখন যে দেখতে পাচ্ছ, এই বুকগুলিকে বলবো বহিস্থ একান্তর কোণ। আমরা একটু আগে পড়েছিলাম অন্তস্থ একান্তর কোণও পড়েছিলাম, বহিস্থ একান্তর কোণও পড়েছিলাম। ঠিক আছে, আর এই যে দেখতে পাচ্ছ এটা আর এটাকে বলবো বহিস্থ একান্তর কোণ। আবার একইভাবে দেখো এখান থেকে আমি ইকুয়াল টু বি এফ লিখতে পারি। কেন? কারণ একটি ভেদক দ্বারা কি করা হয়েছে, দুটি রেখাকে যে ছেদ করা হয়েছে, হ্যাঁ, এক্ষেত্রে রেখা দুটি ছিল সমান্তরাল। বুঝতে পেরেছো? সো এক্ষেত্রে ই আর এফ এর মান সমান হয়ে যাবে। একইভাবে এই যে দেখতে পাচ্ছ, এই যে এবং জি এইচ, এই যে দুইটা রেখা দেখতে পাচ্ছ, রেখা দুটি কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি পেয়েছি, একটি বেধক দ্বারা দুটি রেখাকে ছেদ করার ফলে যখন, হ্যাঁ, রেখা দুটি কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। যখন রেখা দুটি সমান্তরাল হয়, তখন কোণগুলি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। যদি কোণগুলি সমান হয়, তাহলে রেখাগুলি সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, দেখো এবং কার্যকলাপ দেখছি আমরা। এই যে দেখো, এই যে একটা কিছুটা জেট আকৃতি, যদিও তুমি যে একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটার ক্ষেত্রে আমরা একান্তর কোণগুলি কি হচ্ছে এটা দেখবো আমরা। দেখো, আমি এই মানটা 50, এই মানটা 100, দ্যাট মিনস একান্তর কোণগুলি কি হয়ে যাচ্ছে, অসমান। দ্যাট মিনস আবার এ বি যে রেখা, আবার সিডি যে রেখাটা আছে, রেখা দুটি কি হয়ে যাবে, অসমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, সমান্তরাল হবে না, অসমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, আবার যখন 50 ডিগ্রি আবার 70 ডিগ্রি যখন নিচ্ছি,
তখন এই ক্ষেত্রে আবার বলতে পারি একান্তর কোণগুলি অসমান, মানে দ্যাট মিনস সমান নয়। আবার এখান থেকে বলতে পারি এগুলি অসমান্তরাল। ঠিক আছে, এখন দেখো একদম আমরা পুরোপুরি জেড পেয়ে গেছি। তুমি যদি যদি আকৃতিটা একটু ভালোভাবে লক্ষ্য করো, আমরা জেড কিভাবে লিখি, এইভাবে। দ্যাট মিনস এটা একটা জেড আকৃতি হয়ে গেছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 50 ডিগ্রি, এটাও 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। দ্যাট মিনস একান্তর কোণগুলি সমান। আর এ বি যে সিডি রেখা আছে এগুলি কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। এগুলি সমান্তরাল হয়ে যাবে। তো মনে রাখবে, যদি একটি ভেদক দুটি রেখাকে এমন ভাবে ছেদ করে যে তাদের এক জোড়া অন্তস্থ কোণ সমান হয়, তাহলে রেখা দুটি সমান্তরাল হবে। এক জোড়া একান্তর কোণ নিয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে যে আমি দেখতে পাচ্ছ এটা এটা আর এটা এক জোড়া একান্তর কোণ, এই কোণগুলির মান সমান হয়েছে। দ্যাট মিনস রেখা দুটি কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, রেখা দুটি কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, মনে রাখবে। আবার মনে রাখবে যে এফ আকৃতিতে আমরা সমান অনুরূপ কোণের জোড়া পেয়ে থাকি। যে এফ আকৃতি, যে দেখতে পাচ্ছি এখানে আমি এফ আকৃতি পেয়ে যাচ্ছি এই জায়গাতে। হ্যাঁ, এই জায়গাতে এফ আকৃতি পাচ্ছি, এই জায়গাতে এফ আকৃতি পাচ্ছি, এই জায়গাতে আমরা এফ আকৃতি পাচ্ছি। তো এক্ষেত্রে অনুরূপ কোণগুলির জোড়া কি হয়ে যাবে, অনুরূপ কোণগুলির জোড়া সমান হয়ে যাবে। ঠিক আছে, আবার বলেছে জেড আকৃতিতে আমরা সমান একান্তর কোণের জোড়া পাই। তাহলে মনে রাখবে এফ আকৃতিতে যদি থাকে তাহলে আমরা এটা পেয়ে যাব সমান অনুরূপ কোণের জোড়া। আর জেড আকৃতি যদি থাকে তাহলে আমরা পেয়ে যাব সমান একান্তর কোণের জোড়া। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, এটা এই যে এগুলি এটা জেড আকৃতি কিছুটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ জেড আকৃতি। হ্যাঁ, এই যে জেড আকৃতি দেখতে পাচ্ছি, কিভাবে আমি জেড বানিয়েছি তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এগুলি জেড আকৃতি হওয়ায় এদের একান্তর কোণ কি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আরেকটি প্রশ্নের সময় এসে গেছে, প্রশ্নটা আমরা ভালোভাবে দেখব। কি বলেছে, বলেছে নিম্নের চিত্র থেকে ওয়াই এর মান বের করার জন্য বলেছে। আমরা নিম্নের চিত্র থেকে ওয়াই এর মান কিভাবে বের করব। তো বলেছে ওয়াই এর মান বের করার জন্য বলেছে, আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটফট করে বলে দাও ওয়াই এর মান কি হবে। নিম্নের চিত্র থেকে ওয়াই এর মান নির্ণয় করো। আমরা আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছে। দেখো এটা একদম সহজ, আমরা একান্তর কোণ যদি জানি, হ্যাঁ, একান্তর কোণের ধারণা, হ্যাঁ, অনুরূপ কোণের ধারণা যদি জানি তাহলে এটা একদম সহজ। একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলি নিয়ে আমরা পড়েছিলাম একটু আগে। তো এগুলি যদি আমাদের জানা থাকে তাহলে এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। তো চটপট করে বলে দাও, তোমাদের সময় শেষের দিকে। তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্ট, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে, কি হয়ে যাবে, অপশন বি। কিভাবে হয়েছে দেখো, এক্ষেত্রে দেখো এখন আমি কি করেছি, আমি বলেছি এই যে এফ ই রেখাটা আছে, এটা এই রেখাটাকে এবং এই রেখাটাকে ছেদ করেছে। ঠিক আছে, ছেদ করার ফলে আমি দেখতে পাচ্ছি এটা একটা কিছু জেট আকৃতি, দেখতে পাচ্ছি এটা জেট আকৃতি। তো জেট আকৃতির ক্ষেত্রে কি হয়, জেট আকৃতির ক্ষেত্রে যে একান্তর কোণগুলি আছে একান্তর কোণগুলি সমান হয়। দ্যাট মিন্স এ কোণটা আর এ কোণটা সমান হয়ে যাবে, বলতে পারি, অবশ্যই বলতে পারি। দ্যাট মিন্স এটা যদি 60 ডিগ্রি হয়ে যায়, এটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এটা 60 ডিগ্রি হয়ে গিয়েছে। আর দ্যাট মিন্স আমরা জানি এ এ কোণের জোড়া এটা একটা কি হয়েছে, যে রৈখিক জোড়। তো রৈখিক জোড়ের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। দ্যাট মিনস আমরা এই 180 থেকে 180 ডিগ্রি থেকে এখন কি বিয়োগ করে দেবো, 60 বিয়োগ করে দেবো, এখান থেকে আমরা পেয়ে যাব 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা আবারও বলছি একান্তর কোণের জোড়া সমান হয় যখন এটা জেট আকৃতি হয়। যেহেতু আমি দেখতে পাচ্ছি এটা একটা জেট আকৃতির শেপ, তো এই ক্ষেত্রে একান্তর কোণ এটা যদি সমান 60 ডিগ্রি হয় তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। এরপর এই দুইটা কোণ কি গঠন করছে, রৈখিক জোড়া। দ্যাট মিনস রৈখিক জোড়ার সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তো আমি এখান থেকে 120, এখান থেকে 60 পেয়েছি, আর এটা 180 ডিগ্রির কোণ দুটির সমষ্টি 180 থেকে 60 বিয়োগ করে দিয়েছি, আমরা পেয়ে যাচ্ছি 120 ডিগ্রি। ঠিক আছে, তো এটার মানটা আমরা পেয়ে যাবো। এখন বলেছে
নিম্নয়ে কি বলেছে, নিম্নে প্রদত্ত চিত্রের ভেদক টি দ্বারা এল এবং এম সমান্তরাল রেখা দ্বয় ছেদিত হয়। তো বলেছে যদি অ্যাঙ্গেল 6 এর মান 135 ডিগ্রি হয়, তাহলে অন্যান্য যে কোণগুলি আছে কোণগুলির মান কিভাবে নির্ণয় করব আমরা। দেখতে পাচ্ছি আমি জাস্ট একটা কোণের মান দেওয়া আছে, একটা কোণের মান জানা থাকলে আমি বাদ বাকি যে কোণগুলি আছে এগুলির মান আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, দেখো আমি সমাধান করছি কিভাবে। আমি এই কোণটা আর এই কোণটা এটা সেম জেড আকৃতি, তুমি যদি ধরে নাও এটা কি হয়ে যাচ্ছে, জেড আকৃতি হয়ে যাচ্ছে, এই যে জেড আকৃতি। তো জেড আকৃতির ক্ষেত্রে হওয়ায় এক্ষেত্রে কি হয়ে যায়, একান্তর কোণগুলি সমান হয়ে যায়। তো একান্তর কোণ সমান হওয়া দ্যাট মিন্স এই যে 6 আছে এই কোণটা আর এই কোণটা মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তো সমান হওয়াতে কত ডিগ্রি হবে 2 এর মান, তাহলে যে অ্যাঙ্গেল 2 মান আছে এটা হয়ে যাচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে, আবার তো এখান থেকে আমি 135 পেয়ে গেছি। আবার এই যে কোণটা পাচ্ছি এই কোণটার এই কোণটা, এই কোণটাকে বলবো বিপ্রতীপ কোণ, এটা পেয়েছি অনুরূপ কোণ। আর এই যে আমি 6 আর 8 দেখতে পাচ্ছ এটাকে বলবো বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ কি হয়, সমান হয়। তো সমান হলে কি হয়ে যাবে, 6 এবং 8 এর মান হয়ে যাবে 135 ডিগ্রি। ঠিক আছে, সো এখন আবার দেখো তাহলে 8 এবং 4 এর মান আমরা পেয়ে যাচ্ছি। 8 এবং 4 এর মান, এই যে এই কোণটা আর এই কোণটা এটাকে আমরা কি বলে থাকি, অনুরূপ কোণ। ভেদকের এক পাশে অবস্থিত একটা অন্তস্থ কোণ একটা বহিস্থ কোণ, অনুরূপ কোণ। তো এটার মানও কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। দেখেছো, আবার এই জায়গাতে 5 এবং 6 একটা রৈখিক যুগল গঠন করছে, রৈখিক জোড়া, এটার মান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। তো একটার মান আছে 135 ডিগ্রি, আর 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দেবো, কত বিয়োগ করব, 135 ডিগ্রি বিয়োগ করব। এক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেল 5 আছে 5 এর মান পেয়ে যাব। কত পাবো বলো তো দেখি, 5 এর মান আমরা কত পাবো। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা 45 পেয়ে যাব। জাস্ট কিছু না, আমি 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বিয়োগ করেছি। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা সমাধান করে এটা আর এটা আবার কি করে হয়ে যাচ্ছে, এটা আবার এটা বিপ্রতীপ কোণ। দ্যাট মিন্স 5 যে 5 যে অ্যাঙ্গেলটা আছে আবার 7 অ্যাঙ্গেলটা সেম, আবার একই এটা আমরা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। আবার এই জায়গাতে এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা চেঞ্জ করব, এটার থেকেও আমরা 45 ডিগ্রি পেয়ে যাব। ঠিক আছে, ওইটার থেকেও 45 ডিগ্রি পেয়ে যাব। আর এটা 45 ডিগ্রি পেয়েছি, দ্যাট মিন্স এটা আর এটা আবার বিপ্রতীপ কোণ, এখান থেকে আমরা পেয়ে যাব আবার 45 ডিগ্রি। ঠিক আছে, দেখেছো, এরকম যখন আমাদের একটা কোণ দেওয়া থাকবে তখন আমরা একটা কোণের মান নির্ণয় করতে পারি। সেম ভাবে এখানে দেখতে পাচ্ছ বলেছে নিম্নে প্রদত্ত চিত্রে সমান্তরাল রেখা এল এবং এম ভেদক টি দ্বারা ছেদিত হয়েছে, যদি 3 এর মান অ্যাঙ্গেল 3 মান 50 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল 6 এর মান পরিমাপ কত হবে বলেছে, অ্যাঙ্গেল 6 এর মান। এক্ষেত্রে বলেছে এটার মান বলেছে, তাহলে এই মানটা কত হবে বলেছে। সেম একটু আগে আমরা পড়েছিলাম এটা কি হয়ে যাচ্ছে, জেড আকৃতি হয়ে যাচ্ছে কিছুটা। তো জেড আকৃতি হওয়াতে এই কোণের মানটা আর এই কোণের মানটা সমান, ঠিক না, যখন জেড আকৃতি হচ্ছে তখন এই কোণটা আর এই কোণটার মান সমান হয়ে যাচ্ছে। তো সমান হওয়াতে কত হচ্ছে, এটা 50 ডিগ্রি হচ্ছে, আর এটা দেখো এখান থেকে আবার আমরা এটা এইভাবে বলতে পারি 2 এবং 3 রৈখিক জোড়া গঠন করছে। দ্যাট মিন্স 3 এর মান যদি 50 ডিগ্রি হয়ে যায়, এই যে 3 মানটা দেখতে পাচ্ছ 3 মানটা যদি 50 ডিগ্রি হয়ে যায় তাহলে 2 ডিগ্রি মানটা কত হবে, আমি জানি এই দুটোটার মান 180 ডিগ্রি। আমি 180 ডিগ্রি থেকে যখন 50 ডিগ্রি বিয়োগ করব তখন আমরা পেয়ে যাব 130 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে 130 ডিগ্রি পেয়ে যাওয়ার পর এরপর এখান থেকে আমরা কি পেয়ে যাব, রৈখিক যুগল গঠন করছে, এখান থেকে আমি মানটা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। এরপর এই যে এটার আর এটা কি গঠন করছে, অনুরূপ কোণ গঠন করছে। তো অনুরূপ কোণ যখন গঠন করবে তখন এর মানটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেল 6 এর মান হয়ে যাবে 130 ডিগ্রি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকু রাখছি। আজকের ক্লাসে আমরা কি কি পড়েছি, আমরা একান্তর কোণ সম্বন্ধে জেনেছি, অনুরূপ কোণ সম্বন্ধে জেনেছি, এরপর ভেদক সম্বন্ধে জেনেছি। ঠিক আছে, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।